রাত ৯টার সময় ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসতে হলো। তো যেটা কালকে একটা ভিডিও করেছিলাম, আমি অনেকেই বুঝতে পারোনি যে 49 49 49 কাকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। নামটা আমি বলতে পারবো না, ভিডিও দেখতে থাকো, চতুর্দিকে দেখবে এটা মানে তোমার কাছে চলে আসবে। তখন তুমি হোক বা আপনি হোক ঠিকই এটা জেনে যাবে যে কাকে বলা হচ্ছে। নামটা আমি বলতে পারবো না, কারণ আমার ইচ্ছে নেই, তাই আমি বলতে পারবো না। তো আবারও কিছু কথা বলতেই হলো। মানে কন্টেন্টের পর কন্টেন্ট, মানে নিজেকে নিয়ে এত কন্টেন্ট ভাই। একটা লোক কেন সেই টাকাটা রিচার্জ না করে এত কথা বলছে? এক ভদ্রলোক রিচার্জ করার টাকা না দিয়ে কেন বলছে? যদি রিচার্জ করে দিত তবুও বলা সাজতো ভদ্র মানে ওনার। আমি একটা কথা বুঝছি না, যে জিজ্ঞেস করা হচ্ছে লাইভে বা বিভিন্ন রকম ভিডিওর মারফত, জিজ্ঞেস করা হচ্ছে এক, আর দিব্যি সুন্দর পাশ কাটিয়ে কিন্তু সেই জিনিসটাকে উত্তর দেওয়া হচ্ছে এক, যে কত টাকা চাই। আমি তো এর কাছেও চেয়েছি, আমার বন্ধুর কাছেও চেয়েছি, আমি তো এর কাছেও চেয়েছি, আমি তো তার কাছেও চেয়েছি, আজ অবধি বুঝলাম না। তবে অনেকে এখন বলছে, মানে কল রেকর্ড কিছু শোনা গেল সেখানে, মানে সেখানে সেসব পরিপ্রেক্ষিতে একজন বলল যে যে কে একজন বিপদে পড়েছিল বলে ও ওনাকে বারবার করে ওই মেল ভিউয়ার্সকে কন্টিনিউয়াস বলছিল প্লিজ ফোনটা ধরুন। কিন্তু আমি যদি ভুল না হয়ে থাকি, অনেক দিন আগে কিন্তু শোনা গেছিলো বাজারে যে ওর বোধহয় একটা ইম্পর্টেন্ট ভিডিও পোস্ট করার ছিল, সেই জন্য বোধহয় 49টা রিচার্জ চেয়েছিল। কতটা ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওটা না হলে ওর মানে হয়তো কিছু মেনটেনেন্সের সমস্যা হবে নাকি, যার জন্য ও কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও চাওয়ার জন্য ওর কোনো রিলেটিভ বা আদার্স না হাজব্যান্ডকে কেন চায়নি, এই উত্তরটাও দিয়ে দিয়েছে কি না ওর হাজব্যান্ডকে লাইনে পাচ্ছিল না। আচ্ছা, এই যে এই লাইভগুলো হওয়ার, এই লাইভটা হওয়ার পরে আমি আজকে সঞ্জয়ের লাইভে খুব একটা থাকতে পারিনি, অল্প একটু প্রথম দিকে থেকে বেরিয়ে মানে চলে যেতে হয়েছিল, আমি শুনতে পাইনি মানে কি কথা হচ্ছে। কিন্তু এটুকু বুঝলাম যে ও যে একটা ভিডিও ছেড়েছিল তাতে যে কল রেকর্ডটা, ও বাবা গো, সেখানে তো মানে বোঝাই যাচ্ছিলো একদম মানে জমে ক্ষীর। সত্যি মান অভিমানের পালা। মান অভিমান করে না বয়ফ্রেন্ডের সঙ্গে বা বরের সঙ্গে, মান অভিমানের যে কথাবার্তা চলে, কেন কেন এই যে এই টাইপের কথা যে বলা বলি, এতে পরিষ্কার। এবং সেই জন্যই কিন্তু এত মানে ভয়, এই যে হাজব্যান্ডকে জানিয়ে দেবো, এই যে ভয়। তারপরে একটা ফার্স্ট আর লাস্ট কথা এখনও বলছে যে যদি কিছু আইনি ব্যবস্থা, এতদিন কেন হয়নি? 1 বছর ধরে এই সঞ্জয় ওকে নিয়ে এই সমস্ত নিয়ে ভিডিও করছে, বারবার করে বলছে। ইগনোর করলেই হয়, ও উত্তর না দিলেই আপসেই থেমে যাবে। ও যদি কোনো দোষ না করে বলছে ইগনোর, সঞ্জয়কে নট রেকমেন্ডেড করে দিই। ও যে বারবার করে যে ওয়াইটিতে ও লাইভ আর কন্টেন্ট তৈরি করে একটা সাফাই গায়ে দিতে এসছে, কখনো টুগেদার লাইভ, কখনো সিঙ্গেল লাইভ, তাতে এই যে যারা আমরা ওকে বিশ্বাস করছি না, আমাদের মতো অনেক মেয়ে ভিউয়ার্স আছে, হ্যাঁ, মেয়ে হয়ে মেয়ের পাশে সবসময় দাঁড়াবো। 1 বছর ধরে সঞ্জয় ওকে নিয়ে কথা বলছে, আর কোনো কিছু কন্টেন্ট। 1 বছর ধরে ভাঙাটিনকে নিয়ে তোমরা কন্টেন্ট করনি, ভাঙাটিন করেছে অসভ্যতা, কিন্তু তোমরা 1 বছর ধরে তাকে নিয়ে কি কন্টেন্ট করনি? একটা বছর ধরে দিনে 2টো না 3টে করে হয়তো এক একজন মিলে কন্টেন্ট করা হয়েছে, কারণ তোমরা কন্ট্রোভার্সি চ্যানেল কন্টেন্ট করেছো বলে আমি খারাপ বলছি না, কিন্তু এটা কন্ট্রোভার্সি চ্যানেল। আজকে যে এই 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 জিনিসটা যদি ওয়াইটির ঘোরা হোক বা ওদের অপোজিটে যাকে ওরা পছন্দ করে না, ও তো মানে যার সম্পর্কে বলা হচ্ছে সে তো কারোর সম্পর্কে এতটুকু পেলেই একদম আর্জেন্ট ভিডিও, এই ভিডিও সেই ভিডিও বলে তাড়াহুড়ো করে ভিডিও মানে করতে বসে। ওই যাকে পছন্দ করে না ফিস কষা বলে, সে একটা মানে তার কথা ভুল বুঝে একটা ভিডিও করা হয়ে গেছিলো, সে নাকি গালি দিয়েছে। সে মানে কিসের কি বাচ্চা বলেছিল, আর সেটাকে সে মানে একটা গালিগালাজ দিয়ে সে নাকি ভিডিও করেছে। সুমি বোধ যাকে ফিসকথা বলেও, হ্যাঁ, নামটা আমি এক্স্যাক্টলি চ্যানেলের নামটা আমার ঠিক মনে নেই। ও রসিয়ে বসিয়ে বলতো, মিথ্যা কথা বলবো না, আমিও তখন ভিডিওগুলো দেখতে ভালোবাসতাম, আমিও বলেছি দু একবার, হ্যাঁ ওকে নিয়ে যে ভিডিওগুলো করো ভালো লাগে, উভয়কে নিয়ে কন্টেন্ট করছো, রসিয়ে বসিয়ে করছো, খারাপ লাগে না। কিন্তু যে জিনিসটা করেনি, উনি কখনো গালিগালাজ দেওয়ার মতো মহিলাই নয়, কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু করে ফেলেছিল। তাহলে ও যদি কারোর সম্পর্কে এইরকম ধরনের জিনিস জানতে পারতো, ইফিতা সম্পর্কে, যে ইফিতা কারো থেকে এরকম নিয়েছে, যাকে ফিস কষা বলে, সে যদি এরকম ধরনের একটা কথা জানতে পেরেছি, এমনি তো তাকে অনেক চরিত্রের দোষ দেয়, তার চরিত্রেরও দোষ দেয়। কন্টেন্টে যখন না পারে, এদের সবার ওয়াইটির এই জগৎটা এতটা নোংরা হয়ে গেছে, মানে কিছু পেলো কি না পেলো কিছু আগে কন্টেন্টের দোষ দেয়। যদি আমার ভিডিও দেখে, আমি আশা করব উত্তরটা আমি পাবো না, আমাকে নিয়ে ভিডিও করতে হবে না,
কিন্তু মানে আমার ভিডিও দেখে কমেন্টে একটা উত্তর, যদি যে কেউ ও হোক বা ওর ভিউয়ার্স হোক, তো এই যে ফিস কষাবাসি কি সবার চরিত্র সত্যিই খারাপ, সবার চরিত্র কি সত্যিই খারাপ? কিন্তু সবসময় একই কথা বলে, ওর বর কেন ভিডিওতে আসে না, ওনার বর। আচ্ছা, ওনার বর আসে না, তাহলে তোমার বর এখানে কোথায়? এই যে এত বউকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, তোমার বর কোথায়? তোমার বর কোথায়? তুমি তোমার বর কিছু না জানিয়ে জেনে তুমি এখানে এখানে লাইভ ভিডিও সব করে যাচ্ছ, ওয়াইটি থেকে সব যত দিদি দাদা সবাইকে ধরে তুমি তো বাঁচার চেষ্টা করছো, অথচ বরকে নিয়ে একবার যাওয়ার প্রয়োজন মনে করছো না? যার বউয়ের চরিত্রে, এই যে মাদার ডেয়ারি মতো একটা লোক কথা বলবে, তার বর কি চুরি পরে বসে থাকে বলো তো বন্ধুরা? নাকি তার বরই ওয়াইটিতে এইভাবে ছেড়ে রেখে দিয়েছে রোজগার করার জন্য? এর কাছে টাকা পেতো ভুলে গেছি, ওর কাছে টাকা চাইতো চেয়েছি, কি রিচার্জ করেছি, এত কেন চাওয়া লোকের কাছে? কেন একজন পয়সাওয়ালা ভদ্রলোকের বউয়ের কাছে টাকা পয়সা থাকবে না রিচার্জের জন্য? যে টাকা দিয়ে আশেপাশে কেউ নেই, টাকা দিয়ে দিলাম, যাকে বাবা অনলাইনে রিচার্জ, কোনো দোকান থেকে একটু রিচার্জটা করিয়ে দে না বাবা আমার। বলছে বারবার আমি কি টাকাটা চেয়ে, এক তো মাত্র 49 টাকা, ব্যাপারটা মাত্র 49 টাকা নয়, ব্যাপারটা তুমি এক আননোন পার্সনের সাথে এত কেন চ্যাট করেছো? এই কথাটা তো তোমাকে যারা প্রোটেক্ট করছে তারা সবসময় বলে পরকীয়াকে সাপোর্ট করি না, নোংরামোকে সাপোর্ট করি না, তারা অন্ধের মতো এবারে কেন এই ব্যাপারটা নিয়ে কথা বলছে? 100 বার অন্যায় করেছে, অন্যায় না, নোংরামো করেছে, এটা ভুল না, এটা অন্যায় না, এটা একদম মানে নোংরামো, একদম নোংরামো, যেগুলোকে অস্বীকার করতে পারছে না, উপরন্তু চাপা দেওয়ার জন্য এইভাবে ওয়াইটিতে লাইভ ফাইভ করছে। তবুও কিন্তু আসল যে মানে স্টেপটা নেওয়া, যে নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করাবে বা মানে কিছু করিনি বলে যে স্টেপটা নেবে, আজকে এত বছর ধরে এই মানে 2 বছর প্রায় হলো, বোধহয় 1-1.5 বছর হলো, যে এই ভদ্রলোক সামনে এসেছে এবং এই ঘটনা সামনে এসে বলছে আমি তো বলিনি। তুমি বলবে কি? তুমি যা করে রেখেছো তুমি আবার বলবে কি ভাই? হ্যাঁ, তুমি আবার বলবে কি? তাহলে এই এই যে মানে হাজব্যান্ডের ব্যাপারটা আমার মানে একটা কোশ্চেন মার্ক আমি যখন আমার বাচ্চাকে স্কুলে দিতে গেছি, আমার মেয়েকে, ছেলে বড়ো হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনকে নিয়ে নিয়ে স্কুলে যেতাম, তখন মেয়ে কত তাই নার্সারি 1 কি 2-এ পড়ে। তো একদিন এরকম দুপুরবেলা এরকম ফোন এসেছে, মারাত্মক ডিস্টার্ব করছে, যে আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি এই ব্লগে দেখেছি, সল্টলেকের এই ব্লগে দেখেছি, আপনাকে পছন্দ। আমি বলছি আমি কিন্তু 2টো বাচ্চার মা। হয়ে গেল। তারপরে সে প্রচণ্ডভাবে বিরক্ত করতো। তারপরে মানে প্রথম দিনে আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম, তারপরে আমি সেকেন্ড দিন হাজব্যান্ডকে দিয়ে ফোন ধরেছিলাম, ওর তো মানে মুখে যার পর নাই যা এসছে দিয়ে দিয়েছে, তাতেও সে বুঝছে না। যখন সেই দিন বরের বন্ধুবান্ধবরা সবাই মিলে বলছে তোর কিন্তু স্টেপ নেওয়া উচিত, থানায় যাওয়া উচিত। দেন থানায় গেছি। থানার যে অফিসার তিনি ওনাকে ফোন করে বলেছে থানায় আসতে, এই দিনে উনি বলে, সেই কে বলেছিল সে আসবে, আমাদেরকে ওই সময় থানায় যেতে বলেছে। এরকম একটা প্রসেস চলেছিল, তাকে আর দেখা যায়নি, সে আর সামনে আসতে পারেনি। তাহলে একটা মানুষের যখন চরিত্র হনন হয়, তার হাজবেন্ড কোথায় তাকে গার্ড করার জন্য? সে কি শুধু পয়সা রোজগার নিজেই করতে ব্যস্ত আর বউকে দিয়ে পয়সা রোজগার করতে ব্যস্ত? এই একটা ছোট্ট কথা আমার মাথায় আজ অব্দি ঢুকছে না। একে প্রশ্ন করবে এ পয়েন্ট আউট করবে অন্য জায়গায়, যে মাত্র 49 না, ওটা যদি 4 টাকা হতো 5 টাকা হতো তাও একটা কথা, যে এক তো অন্য লোকের কাছে চাইবে কেন? ওরা তোমার কে হয়? আর তুমি তারপরে তার সঙ্গে যেভাবে চ্যাটিং করো সেটাই মেন প্রশ্ন। উনি খারাপ? হ্যাঁ, ওনারও কোনো ভালো ছিল না হয়তো, খারাপ মানে সুযোগ দিয়েছো, সুযোগ নিয়েছে, সুযোগ নিয়েছে। মহিলারা অনেক পরে এগোয়, আর পুরুষ মানুষদের মানে অনেকেই আছে এরকম, হয়তো মানে কোনোভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল, এমন রিলস দেখিয়ে দিয়েছো। আজকেও লাইভে সামান্য একটু দেখলাম, আমি পুরোটা দেখতেও পাইনি, একটু আগেই দেখলাম, দেখে ভালো একটু কথা বলি, টুগেদার লাইভ হয়েছিল, সেখানে সেই সাফাই গাওয়া, সেই কান্নাকাটি, এত কিছু হচ্ছে। ইপসিতার বরফর বা যে কোনো যারা ওয়াইটিতে জানে যে মানে তার বউরা ভালো টাকা রোজগার করে, বেশ ফেমাস ফেস, তাদের ঘোড়া বলা যায় বলো, মানে বউকে কিন্তু প্রোটেক্ট করতে কিন্তু পাশে দাঁড়ায়। কোথায় সেই পয়সা রোজগার করার মানে স্ট্যান্ডার্ড সেই বর, যে বউয়ের চরিত্র নিয়ে ওয়াইটিতে কাটাছেঁড়া হচ্ছে, মানে যা নয় তাই হচ্ছে, আর সে এতটাই ভালো সে সরে যাচ্ছে? নাকি তার কান অবধি হয় কিছু যাচ্ছে না, বা তাদের মানে বলতে বাধ্য হচ্ছি রিলেশানটা এমনই জায়গায় যে কালকে তো মানে আমি একে রোজ ফলো করি না, কখনো দেখতাম, এখন আবার কদিন এইসব টপিক হচ্ছে বলে চলে আসছে সামনে, বিশ্বাস করো রোজ দেখা হয় না, বুঝতেই পারো আমি এই নিয়ে কন্টেন্ট করিও না। কালকে বোধহয় সানডে, সেখানেও তো বোধহয় দেখলাম লাইভ না ভিডিও একটা দিয়েছে, না লাইভ করেছে বোধহয়।
হাজব্যান্ড নাকি থাকে না, কথা কথা বলছি, ভিডিও বহির্ভূত কথা আসে, তাদের মুখ থেকেই শোনা। আমার কিছু প্রশ্ন আমার মানে হয় মনে ঘোরে যে তাদের হাজব্যান্ড সারা সপ্তাহ বাড়ি থাকে না, শনিবার রোববার আসে, সেই রোববারও তাকে ওয়াইটির জগতে ঢুকে পড়তে হয়। রোববারও হলেও তাকে লাইভ টাইপ মানে সন্ধেবেলা হলেই লাইভে বসে পড়তে হলো, দুদিন থাকে না যে। এবং সেই সব জায়গা থেকে কিন্তু বাইরের একজন লোক বলতে বাধ্য হয়েছে এর সঙ্গে সম্পর্ক খারাপ, এবং এমনও কথা উঠেছে যে হাজব্যান্ডের সঙ্গে হয় না। কথাগুলো আমার বলতেও খারাপ লাগে যে ওয়াইটিতে তার শরীর নিয়ে চর্চা হচ্ছে, সে নিজে আবার বলছে আমাকে মাদার ডেয়ারি বলেছে আমাকে। ইস, মানে সত্যি কথা, এরাই জানে ওয়াইটিতে টাকা রোজগার করতে। মানে এই একটা জগৎ এদের তৈরি হয়েছে ক্যামেরার এতে, যে আমরা যত সাফাই গাওয়া, যত মানে কিছু করা এই ওয়াইটিতে, অথচ এরাই কিন্তু লোককে মানে মানে ইনডাইরেক্ট এমনি সব নিয়ে ভিডিও করেছে। ভাবতে অবাক লাগে যে সব ওয়াইটিতে কেন, তোমরা কিছু করার থাকলে করো। এই আজও প্রমাণ দিতে বসেছে। কাদের প্রমাণ দিচ্ছে? ওর কটা হাতে গোনা ভিউয়ার্স আছে, ভালোবাসে ওকে ভীষণ, ওদের দুজনকেই। তাহলে তারা তো জানেই এরা ভালো, আর কাদের প্রমাণ দিতে বসছে? উল্টো দিকে ওই নিশ্চয়ই ওই ভদ্রলোককে বা সঞ্জয়কে, বা সঞ্জয়ের লাইভে যারা প্রস্তুত থাকে তাদেরকে, আমাদের মতো ভিউয়ারদের। কিন্তু এরকম হয়, এই যে প্রমাণ দিলেই কি সবাই বিশ্বাস করবে? মহিলারা হয়ে মহিলাদের পাশে না দাঁড়িয়ে এই সব নিয়ে আনন্দ করছে। আমি বারবারই একটা কথা বলি, এটা যদি ওরা কারোর সম্পর্কে, যাদের ওদের কম্পিটিটর ওদের অপোজিটে আছে, ওরা পছন্দ করে না, সেটা যদি ওরা মানে টের পেতো এরকম কিছু, বা জানতে পারতো একদম প্রমাণ সমেত যে কোনো এক বড় পুরুষের সঙ্গে এইভাবে চ্যাট করেছে, ওরা দুজন কি কন্টেন্ট করতে ছেড়ে দিত? ওরা দুজন কি কন্টেন্ট, এখন কেন ওদের নিয়ে কন্টেন্ট হচ্ছে, কেন ওদের নিয়ে কথা হচ্ছে, এরকম একটা বড় সুযোগ ছাড়বে কেন? ওর অপোজিটে ঘোরা এরকম একটা সুযোগ ছাড়বে কেন? না, ঘোরার কোনো মুখ নেই বলার। যে ভিক্ষা করে আর মন্দিরার সঙ্গে তলায় তলায় সেটেল করে যে মানে অট্টালিকা বানিয়ে বরকে ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াচ্ছে, আর দুদিন পরে এসির হাওয়া খাবে, ওর তো মানে যোগ্যতা থুতু ফেলারও মতো নয় আমার কাছে, থুতু ফেলারও মতো নয়। যার জন্য মানে দেখতেও যাই না। আর আমি না দেখতে গেলেই বা হবে কি? যারা যাওয়ার তাদের রুচিতে বাজছে না, তারা যাচ্ছে, তাদের ভালো লাগছে ওই মস্করা দেখতে। এটাই তো আইটির মজা। যত নোংরামো করবে তত তো মানে ভিউয়ার্সরা খারাপ আর রাগান্বিত ভিডিও, নোংরা কথা, এগুলোই তো দেখবে। যার জন্যই তো এরাও তো আজকে দাঁড়িয়েছে এই করেই। এরাও তো বুঝে গেছিলো যে ঘোড়ার অপোজিটে ভিডিও করা মানে দাও কিস্তি দাও, বাজে বাজে কথা। এখন কথায় কথায় স্বীকার করবে, আগে অনেক দিয়েছি। তার মানে জানো তো, একটা ভদ্রবাড়ির বউ হয়ে জানো তো, গালিগালাজ বেশ জানো বলেই দিয়েছো ভালো করে। সবই ভুল। এর মিলির কাছ থেকে টাকা চাওয়া ভুল, এর কাছ থেকে টাকা চাওয়া ভুল, ঘোড়ার সঙ্গে সেটেল হওয়া ভুল, বাচ্চা মেয়ে একদম ভুলের পর ভুল, ভুলের পর ভুল। এত হটকারী ছেলে, তাহলে ছেলেদেরকে কী করে শেখাবে যে এরকম বড় বড় ভুল করতে নেই? নিজেই প্রতিমূর্তি যখন ভুল করে বেড়াচ্ছে। আর আশ্চর্য লাগে সত্যি আমার, মানে এমন ওয়াইটির মধ্যে এরা ঢুকে গেছে, এই জায়গাটার থেকে রোজগার করার এদের এত নেশা এসে গেছে, আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। মানে চরিত্র ধুয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, কেস ফেস অনেকবার খেয়ে ম্যাডামের মানে যাই হোক সহচর যে মানে ম্যাডামের মানে কেস টেস খেয়ে, ম্যাডাম তো না, ম্যাডাম মানে মিডলে ছিল, তারপরেও সেই আবার সেই এই জগৎটাকেই বাঁচবে। আমি বলছি না যে রোজগার করো না, ভিডিও করো না, কিন্তু এদের বাড়ির লোকেরা কিছু বলে না। কীরকম লোক, কীরকম চুরি পড়া লোক, যে কিছুই বলে না, কোনোভাবে প্রোটেক্টও করে না, একেবারে ছেড়ে রেখে দিয়েছে বাজারে রোজগার করার জন্য। দুটো ওষুধের খরচা দিতে পারে না, শাশুড়ির ওষুধের খরচাটুকু পর্যন্ত দিতে পারে না। এইসব নোংরামো হলে হাজব্যান্ডরা দেয়, ভদ্রঘরের হাজব্যান্ডরা, যাদের খাওয়া পড়ার অসুবিধা নেই, নিশ্চয়ই হাজব্যান্ড মানে বারণ করবে যে তুমি রোজগার করার তো অনেক কিছু আছে, একটা রাস্তা আছে, অনেক কিছু আছে রোজগার করার। সেখানে নিজেকে নিয়ে এইভাবে কন্টেন্ট আর ভিডিও কতটা নির্লজ্জতার পরিচয় দেবে। আরে ভালো ভালো কমেন্টগুলো তো পড়বেই, ভালোবাসার ভিউয়ার্স তো সবার আছে, এদেরও আছে। ওই তারাই তাতাচ্ছে, তারাই তাদের লাফাচ্ছে, সাফাই গাইতে এখানে চলে আসছে। কেউ বিশ্বাসও করছে না, কেউ মানছেও না। মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এই কথাটা 1-1.5 বছর আগে মনে ছিল না? তোমরা কখনো মেয়েদেরকে নিয়ে ভিডিও করতে না, তাই তোমাকে নিয়েও হচ্ছে। তোমারটাই তুমি রিটার্ন পাচ্ছ যখন করে রেখেছো এরকম। নিজে এরকম করে রেখে তুমি এই ঘোড়া কীভাবে যেসব ভিডিওগুলো নিজেও করছো আমি জানি না। এটুকুই বলার। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।